Hallelujah.
ধূসর আকাশ হইলে সুনীল, ধূসর আকাশ হইলে সুনীল, তোর চোখের চায় শূন্য বুকে পাখি মোরায় ফিরে আয়,
চায় চক্ষু না চায় মরিয়ে কি তোর দুস্তর লজ্জায় প্রাণ চায় চক্ষু না চায় মরিয়ে কি তোর দুস্তর লজ্জায় প্রাণ চায় চক্ষু না চায় সুন্দর এসে ফিরে যায় তবে কার লাগিবে তাই সজ্জা প্রাণ চায় চক্ষু না চায় মরিয়ে কি তোর দুস্তর লজ্জায় প্রাণ চায় চক্ষু না চায় মনে নাহি নিঃস্বরে ঘাস তবে অন্তরে নির্বাক বন্দী গোষ্ঠী নিষ্ঠুর হাস তব মর্মে জীবন গণতন্ত্রী মুখে নাহি নিঃস্বরে ভাস তবে অন্তরে নির্বাক বন্দী গোষ্ঠী নিষ্ঠুর হাস তব মর্মে জীবন গণতন্ত্রী আন্দ যে দংশিছে হাত তব সজ্জা যে কণ্ঠক সোজা আন্দ যে দংশিছে হাত তব সজ্জা যে কণ্ঠক সোজা মিলন সমুদ্র বেলায় চির বিচ্ছেদ জর্জর মজ্জা প্রাণ চায় চক্ষু না চায় মরিয়ে কি তোর দুস্তর লজ্জা প্রাণ চায় চক্ষু না চায় সুন্দর এসে ফিরে যায় তবে কার লাগিবে তাই সজ্জা প্রাণ চায় চক্ষু না চায় মরিয়ে কি তোর দুস্তর লজ্জা প্রাণ চায় চক্ষু না চায় শুধু মনে এই ছিল আমাদের আজকের অনুষ্ঠানের প্রথম পর্ব। তবে আপনারা কেউ যাবেন না, আমার একটি ছোট্ট ঘোষণা আছে। আপনারা সবাই জানেন যে প্রতি বছর বর্ষসেরা বাঙালি একটি পুরস্কার আমরা প্রবর্তন করে এসেছি। এই পুরস্কারটির উদ্দেশ্য হচ্ছে যে আমাদের এই প্রবাসে যারা আমাদের মুখ উজ্জ্বল করে। আমরা জানি যে আমরা সবাই এখানে অত্যন্ত ব্যস্ত জীবন যাপন করি, কিন্তু তার মাঝখান থেকেও কিছু কিছু লোক অনেক স্বার্থ ত্যাগ করে আমাদের বাংলাদেশি কমিউনিটির জন্য, বাঙালিদের জন্য নানান রকম কাজ করে থাকে। কবিগুরুর একটি কথা আছে যে আপন হতে বাহির হয়ে বাইরে দ্বারা বুকের মাঝে বিশ্বলোকের পাবিসার। এই আপন হতে বাহির হয়ে যে বাইরে দাঁড়ানো, এটা খুব কঠিন। আমরা অনেকেই পারি, আমরা শুধু নিজের মধ্যেই চলাফেরা করি, কিন্তু নিজের থেকে একটু বাইরে যারা বের হতে পারে তারাই শুধু বিশ্বলোকে সাড়া পায়। তা আজকে আমরা এমন একজনকে পুরস্কৃত করতে চাই যিনি আমাদেরকে এই শুধু অস্ট্রেলিয়াতেই আমাদের বাঙালিদের নানাভাবে মুখ উজ্জ্বল করেছে। তা আজকে আমি তার সম্বন্ধে ছোট্ট একটু কথা বলতে চাই। আমরা জানি না এখন তিনি কে, আমি এখন তার নাম বলছি। তিনি হচ্ছেন জনাব আনিসুর রহমান।
এদিক দিয়ে আসে। আচ্ছা ওইটা আসা যায়? আসে। Sorry. আমি খুব চেষ্টা করেছিলাম আনিসের বউকে বলতে যে কষ্ট করে ওকে একটি পাঞ্জাবি পরিয়ে আনা যায় কিনা, এটা পারেনি। তবে আজকে যে এসেছে সকালে সেটি অনেক বেশি। এবার আনিসুর রহমান সম্পর্কে আমি একটি ছোট্ট একটা তার জীবনী বলতে চাই। 1950-এর মধ্যভাগে রংপুরে জন্মগ্রহণ করেন আনিসুর রহমান। বয়সটা আমরা বলতে পারছি না, উনি বয়সটা বলতে চাচ্ছেন না। বাবা ছিলেন ডিস্ট্রিক্ট অ্যাকাউন্টেন্ট, প্রায় বদলির চাকরি, বিভিন্ন জেলায় বদলি হতেন। সেই সুবাদে আনিসুর রহমান বাংলাদেশের বিভিন্ন জেলায় থেকেছেন এবং পড়াশোনা করেছেন। পরে রাজশাহীতে এসে স্থিত হয়েছেন, রাজশাহীতে এসে বসবাস শুরু করেন পারিবারিকভাবে সবার সাথে, বাবা মার সাথে। সবচেয়ে বড় কথা, আনিসুর রহমান একজন অত্যন্ত মেধাবী ছাত্র। রাজশাহী স্কুল থেকে বাণিজ্য বিভাগে এই এসএসসি পরীক্ষায় সমস্ত বোর্ডের মধ্যে প্রথম স্থান অধিকার করেছেন। কিন্তু এখানেই শেষ নয়, এরপরের 2 বছর পর এইচএসসি পরীক্ষাতে আবার রাজশাহী বোর্ডে আবার প্রথম হয়েছে। 1977 সালে সরকারি বৃত্তি নিয়ে আনিসুর রহমান রোমানিয়ায় চলে যান। সেখানে তার ইন্টারন্যাশনাল রিলেশনসে পড়ার কথা ছিল, কিন্তু কোনো কারণে কোর্সটি বন্ধ হয়ে যাওয়াতে পরে তিনি সাইবারনেটিক্স হচ্ছে সায়েন্স অফ কম্পিউটার্স, সে বিষয়ে পড়াশোনা করেন এবং সেখান থেকে আইটিতে ডিগ্রি নিয়ে দেশে ফেরেন। এরপর দেশে ফিরে তিনি আইসিডিডিআরবি, বাংলাদেশের আমরা জানি মহাখালীতে আইসিডিডিআরবিতে তিনি সিস্টেমস অ্যানালিস্ট হিসেবে কাজ করেন। 1982 সালে রোমানিয়ার নাগরিক আউরেলিয়া রহমানকে তিনি বিয়ে করেন। আউরেলিয়াকে আমি ডাকছি এখানে যদি আমাদের সাথে পার্ট অফ দ্য সাকসেস আউরেলিয়া রহমান। সালে তিনি অস্ট্রেলিয়া চলে আসেন এবং বর্তমানে ফেয়ারফ্যাক্স মিডিয়ায় তিনি আইটি ডিপার্টমেন্টে কাজ করছেন আনিসুর রহমান। 2005 সালে আনিসুর রহমান banglasydney.com নামে একটি ওয়েবসাইট তৈরি করেন। যেই কারণটির জন্য আমরা আজকে আনিসুর রহমানকে পুরস্কৃত করতে যাচ্ছি সেটি হচ্ছে banglasydney.com, সেই ওয়েবসাইটটির জন্য। এখানে তিনি প্রায় কমিউনিটির সমস্ত খবরাখবর প্রকাশ করেন, বেশ কিছু বিজ্ঞাপন প্রকাশিত হয় এবং আমরা যারা বাংলাদেশি বাঙালি তারা প্রায় প্রতিনিয়ত সেই ওয়েবসাইটটিতে গিয়ে বিভিন্ন খবরাখবর সংগ্রহ করি, কমিউনিটির কোথায় কী হচ্ছে আমরা তো জানতে পারি এই ওয়েবসাইটটা। কিন্তু সেটাই আমাদের পুরস্কার দেওয়ার প্রধান কারণ ছিল না। দু একটি এর মধ্যে বেশ কিছু তিনি উল্লেখযোগ্য কাজ করেছেন সেই ওয়েবসাইটে। আপনারা যদি ভালো করে দেখেন তাহলে বুঝবেন যে শুধু বিজ্ঞাপন এবং কমিউনিটির কাজই নয়, অন্যান্য কাজ কিছু করেছেন। তার মধ্যে আমি 2টি কাজের কথা বলেছি। একটি হচ্ছে যেমন সাম্প্রতিক কিছুদিন আগে হুমায়ুন ফরিদি মারা গেলেন। হুমায়ুন ফরিদি মারা যাওয়ার সাথে সাথে আমরা যারা সাংস্কৃতিক কর্মকাণ্ডে জড়িত আমরা তেমন একটা খুব বেশি করতে পারিনি, কিন্তু আমাদের বন্ধুজন নাট্যজন শাহিন শাহনওয়াজ তিনি একটি শোক সভার আয়োজন করেছিলেন। সিডনির বেশ কিছু লোকজন সেখানে গেছিলেন, শাহিন সেই জন্য ধন্যবাদ প্রাপ্য। কিন্তু আনিসুর রহমান যে কাজটি করেছেন তার ওয়েবসাইটে 3-4 জন এখানকার নাট্যজনদের নিয়ে তিনি একটি ছোট ভিডিও চলচ্চিত্র তৈরি করেছেন এবং সেটি প্রকাশ করেছেন। এই চলচ্চিত্রটি প্রকাশ করতে আমরা জানি আনিসুর রহমানকে বেশ কয়েক রাত সারা রাত জেগে থাকতে হয়েছে এবং আমরা হয়তো একটা সামান্য 5 মিনিটের একটি ভিডিও ক্লিপ দেখি, 10 মিনিটের একটি ভিডিও ক্লিপ দেখি, কিন্তু এটার পিছনে একজন লোককে অনেক কাজ করতে হয় যেটি আমরা জানি না।
এবং এই যে বললাম যে আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া, এই বাইরে দাঁড়িয়ে এসেছেন আনিসুর রহমান, যে জন্য আমরা এটি দেখতে পাচ্ছি। আরও একটি উল্লেখযোগ্য হচ্ছে ইউবিতান নামে তিনি নতুন একটি কাজ শুরু করেছেন। সেটি হচ্ছে রবীন্দ্রনাথের, কবিগুরু রবীন্দ্রনাথের সমস্ত গান সেখানে তিনি লিপিবদ্ধ করেছেন। আপনার যখন ইচ্ছা হবে আপনি যে গানটি শুনতে চাবেন আপনি সেখানে ক্লিক করবেন, সেই গান, সেই রবীন্দ্রনাথের সেই গানটি সেখানে শোনা যাবে। প্রায় ২৫০০ গান লিপিবদ্ধ করা, এটি কিন্তু চারটি গানের কথা, বিশেষ করে এই প্রবাসে বসে। এবং সেই জন্য আমরা আনিসুর রহমানকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। রহমানের দুজন সন্তান স্তেলা এবং প্রিয়। আমরা আনিসুর রহমানের দীর্ঘ এবং সুস্থ জীবন কামনা করি। এবার আমাদের পক্ষ থেকে একটি অত্যন্ত ছোট্ট একটি উপহার আনিসুর রহমানকে দিচ্ছে ইবান। এবার আমাদের আনিসুর রহমানকে পড়িয়ে দিতে হবে। আদিলের রহমানের জন্য আমাদের ছোট্ট একটি উপহার। ছোট্ট একটি গান অনুভূতি শুনতে চাবো। মানে অনেকে অনেক ধরনের সারপ্রাইজ দিয়েছে, কিন্তু এই ধরনের একটা সারপ্রাইজের জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না। তবে এখন বুঝতে পারছি যে এর পেছনে মনে হয় একটা ছোটখাটো ষড়যন্ত্র ছিল। তার কারণ হচ্ছে যে অরেলিয়া সাধারণত গানের অনুষ্ঠানে খুব একটা আসতে চায় না, কেন বাংলা গান বোঝে না, কিন্তু আজকে কেন জানি ওর খুব আসার ইচ্ছা হলো। এবং আমি সাধারণত পাঞ্জাবি টাঞ্জাবি খুব একটা পড়ি না, তো আমাকে সকালে খুব করে বলছিল একটা পাঞ্জাবি পড়ো, আমি স্ত্রী করে দিচ্ছি, এটা পড়ো। তো এখন বুঝতে পারছি যে পেছনে ষড়যন্ত্র ছিল। তো আমি সত্যি অভিভূত। আমি সালেকিন আমার সম্পর্কে যে কথাগুলো বললো এগুলোর কোনোটাই যোগ্য আমি নই। আমি যেটা করেছি নিতান্তই শখের বসে, এবং এটা যদি আপনাদের ভালো লাগে, সে কথা যখন আমার কানে আসে আমারও সত্যি খুব ভালো লাগে। কিন্তু সালেকিন, প্রকৃতি এবং এখানে যারা সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে জড়িত, আপনারা যেটা করছেন সেটা অনেক বড়। কেননা বাংলা স্মৃতি কতদিন টিকে থাকবে আমি জানি না, কিন্তু এখানে যারা সাংস্কৃতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে তাদের যে চেতনা, সেই চেতনাটা আসলে খুঁজে পাচ্ছে, সঞ্চারিত হচ্ছে আমাদের নতুন প্রজন্মের মধ্যে, এবং তারা হয়তো এই জিনিসটাকে টিকিয়ে রাখবে। অতএব প্রকৃতি যেটা করছে তার গুরুত্ব অনেক বেশি। তো আপনাদের সবাইকে ধন্যবাদ, প্রকৃতিকে ধন্যবাদ, সালেকিন আমার বন্ধুজন, আমরা একসাথে কর্মজীবন শুরু করেছিলাম। তো প্রকৃতি আমার কাছে যে সম্মান দিল সেজন্য অনেক অনেক ধন্যবাদ। আমার একটু পরে আমাদের দ্বিতীয় পর্ব শুরু করবো। তার আগে আর একটি বিশেষ কথা জানিয়ে যেতে চাই, সেটি হচ্ছে যে প্রতিবারের মতো আমাদের কিন্তু পুরস্কার রয়েছে। সেরা বাঙালির সাজে যে মহিলারা এবং যে পুরুষরা আজকে সেজে এসেছে তাদের জন্য আকর্ষণীয় 6টি পুরস্কার। 2টি হচ্ছে বড়দের জন্য আমাদের বয়সী, 2টি হচ্ছে কিশোর কিশোরীদের জন্য, এবং 2টি ছোটদের জন্য। আমি দেখতে পাচ্ছি অনেকেই কিন্তু সে বেশ ভালো করে সেজে এসেছেন। আমার কয়েকজন বন্ধুকে দেখলে আমাকে এসে বলছেন, কি সালেকিন পাঞ্জাবিটা কেমন হলো? পক্ষপাতিত্ব তো করা নাকি, আমাদের মতো বলে একটা সিগারেট খাবে নাকি, মানে যদি পুরস্কারটা পেয়ে যায়। যাই হোক, তো আমরা এখন 15 মিনিটের বিরতি চা খাওয়ার জন্য বাইরে, এবং বাইরে কিছু পিঠা, বিভিন্ন রকম খাবার আছে। আমরা 15-20 মিনিটের পরে আমাদের এখানে মাত্র 2 জনের কবিতা পাঠ হবে, মাত্র 2 জন কবিতা পাঠ করবে অল্প কিছু সময়। তারপরে আমাদের দ্বিতীয় পর্ব, এবং সবশেষে সেই $1 মিলিয়ন পুরস্কার সেরা সাজে বাঙালি। আপনারা দয়া করে উপভোগ করুন বাইরে চা এবং খাবার। ধন্যবাদ।
দুটি কবিতা পাঠ করবেন, তারপরে শাহিন শেহনাওয়াজ, তারপর আবার কমেন। শেষ আমরা শুরু করছি কবিতা পাঠের বিষয়। শুভ নববর্ষ সবাইকে। আমি প্রথমে সলিল চৌধুরীর একটা গান থেকে পাঠ করছি। এই রোকো, এই রোকো, পৃথিবীর গাড়িটা থামাও, আমি নেমে যাব। আমার টিকিট কাটা অনেক দূরে, এ গাড়ি যাবে না, আমি অন্য গাড়ি নেব। এই রোকো, পৃথিবীর গাড়িটা থামাও, আমার টিকিট কাটা অনেক দূরের, এ গাড়ি যাবে না, আমি অন্য গাড়ি নেব। এই রোকো, পৃথিবীর গাড়িটা থামাও, আমার স্বপ্ন ভরা লাগেজ নামাও, আমার স্বপ্ন ভরা লাগেজ নামাও। এই পুলি মহাকাল কাঁধে তুলে নাও, এই পুলি মহাকাল কাঁধে তুলে নাও, নিজের বৃত্তে ঘুরে মরে না যে গ্রহ, সেই গ্রহ গাড়িটাতে তুলে দিয়ে যাও। এই পুলি মহাকাল কাঁধে তুলে নাও, নিজের বৃত্তে ঘুরে মরে না যে গ্রহ, সেই গ্রহ গাড়িটাতে তুলে দিয়ে যাও। ভাড়াটা বড্ড বেশি, ভাড়াটা বড্ড বেশি, 1000 মায়া আর 200 ভালোবাসা, 1000 মায়া আর 200 ভালোবাসা, খুচরো খরচ কিছু আশা প্রত্যাশা, তাছাড়া জলাঞ্জলি দিতে হলো ভাষা। তা হোক, তা হোক, আমি নেমে যাব। এ গাড়ি যাবে না, আমি অন্য গাড়ি নেব। এই রোকো, পৃথিবীর গাড়িটা থামাও, আমি নেমে যাব। আমার টিকিট কাটা অনেক দূরে, এ গাড়ি যাবে না, আমি অন্য গাড়ি নেব। এই রোকো, পৃথিবীর গাড়িটা থামাও। আমার দ্বিতীয় কবিতা পূর্ণেন্দু কর্তৃক, যে টেলিফোন আসার কথা। যে টেলিফোন আসার কথা আসেনি, প্রতীক্ষাতে প্রতীক্ষাতে সূর্য ডোবে রক্তপাতে, সব নিভিয়ে একলা আকাশ নিজের শূন্য বিছানাতে, একান্তে যার হাসির কথা হাসেনি। যে টেলিফোন আসার কথা আসেনি, অপেক্ষমান বুকের ভেতর শাখার ঘণ্টা কাশের উলু, 100 বনের বাতাস এসে একটা গাছে হুলস্থুলু। আজ বুঝি তার ইচ্ছে আছে ডাকবে আলিঙ্গনের কাছে, দিঘির পাড়ে হারিয়ে যেতে সাঁতার জলে মত্ত নাচে। এখনো কি ডাকার সাজে সাজেনি, যে টেলিফোন বাজার কথা বাজেনি। তৃষ্ণা যেন জলের ফোঁটা, তৃষ্ণা যেন জলের ফোঁটা, বাড়তে বাড়তে বৃষ্টি বাদল। তৃষ্ণা যেন ধূপের কাঠি, গন্ধে আঁকে সুখের আদল। খাখা মনের সবটা খালি, মরা নদীর চড়াই বালি, অথচ অথচ ঘর দুয়ার জুড়ে তৃষ্ণা বাজায় করতালি। প্রতীক্ষা তাই প্রহরবিহীন, আজীবন ও সর্বজনীন। সরবর্ত সবার বুকে, পদ্ম কেবল পর্দা নসীন। স্বপ্নকে দেয় সর্বশরীর, সম্মুখে সে ভাবে না। যে টেলিফোন আসার কথা সচরাচর আসে না। ধন্যবাদ। সবাইকে নববর্ষের শুভেচ্ছা। আমি শাহিন শেহনাওয়াজ। আমি বলছি কেউ কথা রাখেনি, শুনে নাও। কেউ কথা রাখেনি, 33 বছর কাটল, কেউ কথা রাখেনি। ছেলেবেলায় এক বষ্টমী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভূক অমাবস্যা গেল, সে আর এলো না।
25 বছর প্রতীক্ষায় আছি। মামাবাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব, যেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব, আমার মাথায় ঘরের ছাদ পুড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমাকে 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাবে? একটাও রয়্যাল গুলি কিনতে পারিনি কখনো। লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা। ভিকিরির মতন চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরে রাসুস্বর, অবিরল রঙের ধারার মধ্যে সুন্দর কঙ্কন পরা ফর্সা রমণীরা কিরকম আমোদেই না তারা হেসেছে। আমার দিকে তারা ফিরেও তাকায়নি। বাবা আমার কাজ ছুঁয়ে বলেছিল, দেখিস একদিন আমরা। বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছু। সেই রয়্যালগুলি, সেই লাঠি লজেন্স, সেই রাস উৎসব আমাকে কেউ ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বলুনা বলেছিল, যেদিন আমাকে সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকে এরকম আতরের গন্ধ হবে। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি, দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়, বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টা নির্বদ্ধ। তবু কথা রাখেনি বললাম, এখনো সে যে কোনো নারী, কেউ কথা রাখেনি। 33 বছর কাটলো, কেউ কথা রাখে না। ধন্যবাদ। আমি আরেকটা বলতে পারছি, নির্মলেন্দু গুণের কবিতা, ওটা কিছু নয়। এইবার হাত দাও, ঠিক পাচ্ছ আমার অস্তিত্ব? পাচ্ছ না? একটু দাঁড়াও, আমি তৈরি হইনি। এইবার হাত দাও, ঠিক পাচ্ছ আমার অস্তিত্ব? পাচ্ছ না? তোমার জন্মান্ধ চোখে শুধু ফুল অন্ধকার, ওটা নয়, ওটা চুল। এই হলো আমার আঙুল, এইবার স্পর্শ করো। না না না, ওটা নয়, ওটা কণ্ঠনালী। সরল বিশ্বাসী এক শিল্পীর মাটির ভাস্কর্য, ওটা অগ্নি নয়। ওই আমি, আমার যৌবন, সুখের সামান্য নিচে কেটে ফেলা যন্ত্রণার কবন্ধ প্রেমিক। ওখানে কি খোঁজো তুমি? ওটা কিছু নয়, ওটা কিছু নয়, ওটা দুঃখ। রমণীর ভালোবাসা না পাওয়ার চিহ্ন বুকে নিয়ে ওটা নদী, নীল হয়ে আছে ঘাসে। এর ঠিক পাশে ওইখানে, ওইখানে হাত দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইখানে, ওটা ওটা বুক। ওইখানে হাত রাখো, ওটাই হৃদয়। ওইখানে থাকে প্রেম, থাকে স্মৃতি, থাকে সুখ, প্রেমের সিম্ফনি। ওই বুকে প্রেম ছিল, স্মৃতি ছিল, ভালোবাসা ছিল, শুধু তুমিই ছিলে না। ধন্যবাদ। আমার শেষ কবিতা সৈয়দ শামসুল হকের পরাণের গহীন ভেতর। জামার ভিতর থেকে জানা মন্ত্রে বাড়ায় ডাহুক, চুলের ভিতর থেকে আকবর বাদশার মোহর। মানুষ মানুষ বেকুব চুপ, হাট বাড়া সকলে দেখুক, কেমন মোচর দিয়া টাকা নিয়ে যায় বাজিগর। চোখের ভিতর থেকে সোহাগের পাখি দেউলা, বুকের ভিতর থেকে পীড়িতের পূর্ণিমার সান। নিজেই তাসর তুমি, নিজেই তাসর তুমি। একদিকে যাইবার চাও,
অথচ অথচ আর একদিকে খুব জোরে দেয় কেউ টান। সে তোমার পাওনার এতটুক পরোয়া করে না, সে তোমার পাওনার এতটুক পরোয়া করে না। খেলা যে দেখায় দেখো বিস্তায় দেখায়, ডাহু কুড়ায়া দিয়া তারপর আবার ধরে না। সোনার মোহর তার পড়া থাকে পথের ধুলায়। এ বড় দারুণ বাজি, এ বড় দারুণ বাজি, তারই কই বড় বাজিগর, যে তার রুমাল নাড়ায় পরাণের গহীন ভেতর। ধন্যবাদ। আজকে আমাদের অতিথি শিল্পী, বেশ ভারী একটা পদবী, অতিথি শিল্পী, কিন্তু ছোট্ট একটি মেয়ে, আমাদের বন্ধুর কন্যা। ওর বাবা মাও খুব ভালো গান করে, কিন্তু আমার মনে হয় যে ওর বাবা মার চেয়েও সুভা, ওর নাম সুভা আকবর, আরও অনেক বেশি ভালো গান করে। আপনারা শুনলে বুঝতে পারবেন। আমরা সুভা আকবরের কণ্ঠে গান শুনছি। তার আগে আমি সকলকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। যেহেতু পিপাসী
দিন থেকে বেড়াতে এসেছে। তো এমনি আমরা নিজেরা সবাই গুনগুন করে গান করছিলাম একদিন রাতে। তো আমাকে একটা খুব অপ্রচলিত গান শোনানো, ধনঞ্জয় ভট্টাচার্যের একটি গান। তো সেটি একটু আমি আমার অনুরোধে আমি সুবার কাছে একটু শুনতে যাচ্ছি সেই গানটি। প্রকৃতির সবাইকে এখানে চলে আসার জন্য প্রকৃতির ছেলে আমরা দ্বিতীয় পর্ব শুরু করছি। আচ্ছা শুনুন,
শুধু সূর্য জ্বলিবে না। এই যে অন্ধকারে বসে অন্ধকারে শুধু ব্যর্থ ভাতহানা, চিররাত্রি গগনে ক্রন্দনে শুধু সূর্য জ্বলিবে না। ক্ষুধা দধিছি তুমি অস্ত্রি দাও, তব বজ্র শিখা জালো। ক্ষুধা দধিছি তুমি অস্ত্রি দাও, তব বজ্র শিখা জালো। এই বঞ্চনার কালো দুর্দিনে আলো মুক্তির সে আলো। যত বন্দীরা অসহায়, এই যে অন্ধকারে বসে বন্ধতারে শুধু ব্যর্থ ঘাতহারা, চিররাত্রি গগনে ক্রন্দনে শুধু সূর্য জ্বলিবে না। এই অন্ধকার দুটো চক্রীর বিষমন্ত্রণার কাটা যায়। এই আর্তনাদ হাহাকার ভরা কারাগার রবে কতকাল। এই অন্ধকার দুটো চক্রীর বিষমন্ত্রণার কাটা যায়। এই আর্তনাদ হাহাকার ভরা কারাগার রবে কতকাল। ক্ষুধার জয় প্রাণ মুক্তির দ্রুত মন্ত্রিত সাধারণ, আরো নিত্য পদ মিছিলের বেগে সেই বিপ্লবের শুভ ফল। কররুদ্রের ঘোষণা, এই যে অন্ধকারে বসে অন্ধকারে শুধু ব্যর্থ ভাতহারা, চিররাত্রি গগনে ক্রন্দনে শুধু সূর্য জ্বলিবে না। আ আ আ আ আ এবারে গানটি অজিত রায়ের, প্রয়াত শিল্পী অজিত রায়ের সুর, ভাষা আন্দোলনের উপর লেখা একটি অত্যন্ত সুন্দর গান। অপমানে তুমি জ্বলে উঠেছিলে সেদিন বর্ণমালা। অপমানে তুমি জ্বলে উঠেছিলে সেদিন বর্ণমালা। সেই থেকে শুরু, সেই থেকে শুরু, সেই থেকে শুরু দিন বদলের পালা। অপমানে তুমি জ্বলে উঠেছিলে সেদিন বর্ণমালা। অপমানে তুমি জ্বলে উঠেছিলে সেদিন বর্ণমালা। নতুন মঞ্চে ধরেছিল অঞ্জলি, আর নয় ভীরু কাল গুলি কথা বলি। নতুন মঞ্চে ধরেছিলে অঞ্জলি, আর নয় ভীরু কাল গুলি কথা বলি। কণ্ঠে তোমার বেঁধে
তোদের মালা অপমানে তুমি জ্বলে উঠেছিলে সেদিন স্বর্ণমালা অপমানে তুমি জ্বলে উঠেছিলে সেদিন স্বর্ণমালা অপমানে তুমি জ্বলে উঠেছিলে সেদিন স্বর্ণমালা। আমাদের এবারে গানটি আমাদের মুক্তিযুদ্ধের সময়কার গান, একটি অত্যন্ত প্রচলিত গান। সোনায় মোড়ানো বাংলা মোদের শ্মশান করেছে কে 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 এদিয়া তোমায় আসামের মতো জবাব দিতে হবে সোনায় তোমায় আসামের মতো জবাব দিতে হবে সোনায় মোড়ানো বাংলা মোদের শ্মশান করেছে কে 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 এদিয়া তোমায় আসামের মতো জবাব দিতে হবে এদিয়া তোমায় আসামের মতো জবাব দিতে হবে সোনালি ফসলে ছিল দেশে মারা নবীনের ঝড় সাদা বইছিল পুতর দিত ধারা শ্যামল ধরণী সোনালি ফসলে ছিল দেশে মারা নবীনের ঝড় সাদা বইছিল পুতর দিত ধারা অগ্নি দহনে শিশুর স্বপ্ন দগ্ধ করেছে কে 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 এদিয়া তোমায় আসামের মতো জবাব দিতে হবে এদিয়া তোমায় আসামের মতো জবাব দিতে হবে আমরা চেয়েছি উদাহরণ একটি শ্রেণী নগদ পাওনা হিসাব দোষিয়া ছিল না লোকের ভিড় আমরা চেয়েছি উদাহরণ একটি শ্রেণী নগদ পাওনা হিসাব দোষিয়া ছিল না লোকের ভিড় দেশের মাটিতে আমরা ফলাবো ফসলের কথা শোনা চিরদিন তুমি নিয়ে যাবে কেড়ে হায় রে উন্মাদনা দেশের মাটিতে আমরা ফলাবো ফসলের কথা শোনা চিরদিন তুমি নিয়ে যাবে কেড়ে হায় রে উন্মাদনা এই বাংলার বুকে রক্তে বন্যা করলো কে 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 এদিয়া তোমায় আসামের মতো জবাব দিতে হবে এদিয়া তোমায় আসামের মতো জবাব দিতে হবে সোনায় মোড়ানো বাংলা মোদের শ্মশান করেছে কে 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 এদিয়া তোমায় আসামের মতো জবাব দিতে হবে এদিয়া তোমায় আসামের মতো জবাব দিতে হবে এদিয়া তোমায় আসামের মতো জবাব দিতে হবে এবারে গানটি শেখ লুৎফর রহমানের সুর, আমাদের ভাষা আন্দোলনের উপর একটু একটু অত্যন্ত চমৎকার একটি গান। রক্ত শিমুল তপ্ত পলাশ দিল না শুনিল ভোরে রক্ত শিমুল তপ্ত পলাশ দিল না শুনিল ভোরে শপথের মশাল হাতে ছুটে চল নতুন ঘাটে শপথের মশাল হাতে ছুটে চল নতুন ঘাটে বাজারে 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 উঠবি না প্রাণে প্রাণে প্রান্তরে
শিমুল তপ্ত পলাশ দিল রাত শুনিল ভোরে, দিল রাত শুনিল ভোরে, দিল রাত শুনিল ভোরে। এবারের যে গানটি সেটি আসলে একটি কবিতা, সুকান্ত ভট্টাচার্যের একটি কবিতা, হে সাথী আজকে স্বপ্নের দিন গোনা, ব্যর্থ নেওয়াতে বিপুল সম্ভাবনা, অত্যন্ত প্রচলিত একটি কবিতা। সেই গানটি শুরু করেছেন শেখ লুৎফর রহমান। আমরা সেই গানটি করছি, অত্যন্ত সুন্দর সুরের একটি গান। হে সাথী আজকে, হে সাথী আজকে স্বপ্নের দিন গোনা, ব্যর্থ নয় তো বিপুল সম্ভাবনা, দিকে দিকে উদযাপন করেছে লগ্ন, পৃথিবী সূর্য তপস্যাতে মগ্ন। হে সাথী আজকে, হে সাথী আজকে আজকে স্বপ্নে নিরুচ্চারিত প্রশ্ন, মনের কোমল মহল ঘিরে প্রশ্ন, আজকে স্বপ্নে নিরুচ্চারিত প্রশ্ন, মনের কোমল মহল ঘিরে প্রশ্ন। ক্রমশ সাফল্যে পথ লাঞ্ছনা, ক্রমশ সাফল্যে পথ লাঞ্ছনা, ক্রমশ পুষ্ট মিলিত উন্মাদনা। হে সাথী আজকে, হে সাথী আজকে শব্দের বীজ বপন করেছে সত্য, বিদ্যুৎ পেটে ফসল সংঘবদ্ধ, স্বপ্নের বীজ বপন করেছে সত্য, বিদ্যুৎ পেটে ফসল সংঘবদ্ধ। হে সাথী, হে সাথী আসলে শুনেছ শুনেছ প্রাণের গান, হে সাথী, হে সাথী আসলে শুনেছ শুনেছ প্রাণের গান। দুরন্ত হাওয়া ছড়ায় ঐকতা। হে সাথী আজকে, হে সাথী আজকে স্বপ্নের দিন গোনা, ব্যর্থ নয় তো বিপুল সম্ভাবনা, দিকে দিকে উদযাপন করেছে লগ্ন, পৃথিবী সূর্য তপস্যাতে মগ্ন। হে সাথী আজকে, হে সাথী আজকে, হে সাথী আজকে, হে সাথী আজকে। রক্তে আমার আবার প্রলয় দোলা, ফাল্গুনে আজ চিত্ত আত্ম ভোলা, আমি কি ভুলিতে পারি, আমি কি ভুলিতে পারি 21শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি। রক্তে আমার আবার প্রলয় দোলা, ফাল্গুনে আজ চিত্ত আত্ম ভোলা,
শেষ গান, অত্যন্ত সুন্দর একটি গান, সলিল চৌধুরীর সুর করা একটি গান। গানটি অত্যন্ত কঠিন একটি গান। আমরা যারা গান করছি এই গানটি শুনতে খুবই সোজা মনে হচ্ছে বা মনে হবে, কিন্তু গানটি গাওয়া অত্যন্ত দুঃসাধ্য এবং গানটি শুনলে আপনারা বুঝতে পারবেন অদ্ভুত সুন্দর একটি গান। বাবারুনো লাগে লাগে রে অন্ধকারা বন্দিবেশ, বাবারুনো লাগে লাগে রে অন্ধকারা বন্দিবেশ, বেদদীর্ণ মন ভরে মিলন কমল সৌরভে, বেদদীর্ণ মন ভরে মিলন কমল সৌরভে, গর্জে সিন্ধু কণ্ঠেতে গৌর সিংহ সিংহবে রুচি গৌরবে, গর্জে সিন্ধু কণ্ঠেতে গৌর সিংহ সিংহবে রুচি গৌরবে, জাগে নব প্রাণে জাগে রে সুপ্ত জনতা সিংহতে, জাগে নব প্রাণে জাগে রে সুপ্ত জনতা সিংহতে, নবারুনো লাগে লাগে রে অন্ধকারা বন্দিবে, নবারুনো লাগে লাগে রে অন্ধকারা বন্দিবে, নির্বাচিত নবীন গানে শহীদ যারা ঘরে ঘরে, নির্বাচিত নবীন গানে শহীদ যারা ঘরে ঘরে, ক্ষুদিরাম খবর যদি সূর্য সেনা সে দিবে, ক্ষুদিরাম খবর যদি সূর্য সেনা সে দিবে, কালো সর্প ভঙ্গ দর্প লুকালো অন্ধ করে, কালো সর্প ভঙ্গ দর্প লুকালো অন্ধ করে, জাগে নব প্রাণে জাগে রে সুপ্ত জনতা সিংহতে, জাগে নব প্রাণে জাগে রে সুপ্ত জনতা সিংহতে, নবারুনো লাগে লাগে রে অন্ধকারা বন্দিবেশ, নবারুনো লাগে লাগে রে অন্ধকারা বন্দিবেশ, অবসান হবে এবার শোষণ করে শমন বুঝি জনগণ মন জাগে রে, অবসান হবে এবার শোষণ করে শমন বুঝি জনগণ মন জাগে রে, জাগে রে জনগণ মন জাগে রে, জাগে নব প্রাণে জাগে রে সুপ্ত জনতা সিংহতে, 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 নবারুনো লাগে লাগে রে অন্ধকারা বন্দিবেশ, নবারুনো লাগে লাগে রে অন্ধকারা বন্দিবেশ, নবারুনো লাগে লাগে রে অন্ধকারা বন্দিবেশ। এ ছিল আমাদের দ্বিতীয় পর্বের। তো আমাদের এবার পুরস্কার ঘোষণা। আমি মেয়েদের সবাইকে বলছি পিছনে আমাদের পুরস্কারগুলি আছে, দয়া করে সামনে নিয়ে আসতে হবে। আচ্ছা, এবারে হচ্ছে যে সেরা বাঙালি সাজে সব নিচে সেরা বাঙালি সাজে যারা সেজে এসেছে, আমি আসলে দর্শকদের সবাইকে জানাতে চাই যে আপনি যারা সামনে বসে আছেন, আজকে পয়লা বৈশাখের দিন, আজকে আমরা চাইবো যে সবাই যেন শাড়ি পরে আসে। আজকে বাঙালির একটা নববর্ষের দিন, আসলে শাড়ি পরে আসা হচ্ছে। তো আমরা বড়দের দলে ছেলেদের মধ্যে তুমুল প্রতিযোগিতা হয়েছে, সেরা সাজে বাঙালি। বেশ কয়েকজন আমাদের আজকে বিচারক ছিলেন, প্রায় 7-8 জন।
ছেলেদের মধ্যে আজকে যারা এখানে এসেছেন সবচেয়ে সুন্দর করে ছেলেদের মধ্যে যারা সেজে এসেছেন তাদের মধ্যে প্রায় 3 জনের নাম ছিল আমাদের মাঝখানে, কিন্তু একজন বিচারকদের রায়ে প্রথম হয়েছেন, তিনি হচ্ছেন হাকিমুর রহমান। উনি কি আছেন? হাকিমুর রহমান সেরা বাঙালি সাবেক খুব সুন্দর পাঞ্জাবি, আপনার এদিক চলে আসতে সেরা সাজে বাঙালি হাকিমুর রহমান আছে। তো বয়স্কদের জন্য আসলে অনেক কিছুর আছে, অনেক দামি দামি জিনিস, সেই সাথে চুল রং কালো রং করারও একটা জিনিস। এবারে মহিলাদের সেরা বাঙালি সাজে মহিলা 3-4 জন আজকে এখানে আমাদের বিচারকরা বাছাই করেছিলেন, কিন্তু জানি না চলে গেছেন কিনা। নাজদিন খন্দকার, নাজদিন খন্দকার কি আছেন? নাজদিন খন্দকার সেরা বাঙালি সাজে। আসেন। আমাদের মহিলারা ওনার কাপড় পছন্দ করেছেন, ওনার পছন্দ করেছেন, ওনার মালাটা পছন্দ করেছেন, ওনার টিপটাও পছন্দ করেছেন। এগুলো এক একটা ক্রাইটেরিয়া ছিল, আমি জানতাম না। তো পরে বিচারকরা বললো যে না, আপনি যাকে ঠিক করেছিলেন তার টিপ নাই, তো মালা নাই, তো যাই হোক তো উনি পেয়েছেন। এবারে কিশোর কিশোর আসলে তেমন কাউকে পাওয়া যায়নি, এবার তেমন কেউ আসেনি। কিশোরী যারা বাঙালির সাজে সেজে এসেছিল, তবে একজন চমৎকার করে সেজে এসেছে। না, সবই ঠিক আছে, শুধু মেয়েদের বেলায় চামড়া টান টান করার একটা জিনিস আছে, ওইটা দেখে বুঝতে পারলাম যে ওইটা বয়স্কদেরই হবে। মেয়েদের মধ্যে একজন খুব সুন্দর করে সেজেছে, ওর নাম হচ্ছে জুনহাই নিগা ওসমান। জুনহাই কি আছে? সে নিজেও জানে না বোধ হয়, অদ্ভুত সুন্দর করে সেজে এসেছে। আসেন। বাবা, ভবিষ্যৎ উজ্জ্বল। হাঁটার ধরন দেখে আমরা বুঝতে পারি। অদ্ভুত সুন্দর জুনহাই। কিশোর কাউকে পাওয়া যায়নি এবার, যারা সুন্দর করে সেজে এসেছে। কাজে কিশোর তেমন কেউ আমি পাচ্ছি না। আপনি? জি, আপনি আছেন আসলে। আপনি আসলে শিশুদের পর্যায়ে পড়েন, আপনি কিশোরদের। কে? দুর্য তো অবশ্যই কিশোরই বলা। আচ্ছা, তাহলে কিশোর পুরস্কার আমরা এবার দিচ্ছি না। ছোটদের মধ্যে 2-3 জন আমাদের নাম আছে শিশুদের পর্যায়ে। একজন হচ্ছে রেনিতা হোসেন। রেনিতা কি আছেন এখানে? আসেন। শাড়ি পরে এসেছে শিশু। সত্যি আমি এরকমই চাই যে আমাদের বাঙালি অনুষ্ঠানে আমাদের বাঙালি ছেলেমেয়েরা এরকম সাজে আসবে, অন্তত তারা বাঙালি ভাবটা বুঝতে পারবে। আচ্ছা, ঠিক আছে।
কিশোরী, হ্যাঁ সবচেয়ে ছোট মেয়েদের মধ্যে। আর ছেলেদের মধ্যে আমরা একজন পেয়েছি, একজনকে পেয়েছি চমৎকার সাজে এসেছে, উচ্চতা প্রায় 6 ফুট, কিন্তু আসলে কিশোর শিশু। ওর নাম হচ্ছে আয়ান। আয়ান কি আছে? ওই যে আয়ান আসছে, বেশ বড় ছেলে, কিন্তু আমার বাবার না, কিন্তু ও কিন্তু বাবার করে আসছে। একমাত্র শিশু যে পায়জামা পাঞ্জাবি পরে এসছে, কিন্তু ওর জন্য ভিতরে কলম টলম আছে, এগুলো তো পারবে না। পরে আর যখন বড় হবে, চকলেট আছে, চকলেটও খেতে পারবে। জীবনে প্রথম স্টেজে আসলে তো একটু কান্নাকাটি করছে। আচ্ছা, আর বড়দের গ্রুপে মহিলাদের মধ্যে সান্ত্বনা পুরস্কার রয়েছে, মানে আমরা যারা বিচারকরা 3-4 জনকে ঠিক করছিলাম তাদের মধ্যে থেকে একজন হচ্ছে সাবিনা ভুইয়া। সাবিনা ভুইয়া, সাবিনা ভুইয়া বিচারকরা ওনার শাড়ির জন্য ওনাকে মনোনীত করেছেন। হ্যাঁ, দুর্গা মামার জন্য উনি আসলে প্রথম হতে পারেন, দ্বিতীয় হয়েছে। আর বিচারকদের আরো একজন মহিলাদের মধ্যে থেকে মনোনীত হয়েছেন, ওনার নাম রোকেয়া কবির। আছেন কি? ওই যে রোকেয়া কবির এখানে আছেন, উনি ওনার শাড়ির জন্য মনোনীত হয়েছেন। জি না, ওনারা কেউ জানেন না যে না, উনি ওনার নিজের গুণে পেয়েছেন। আপনি দেখুন না ওনাকে, পুরো মঞ্চ উজ্জ্বল হয়ে গেল। আচ্ছা, আর আরো একজন আছেন যিনি খুব সুন্দর সেজে এসেছেন, তাকে আমি এখন নির্বাচিত করেছি। ভাবি একজন, ওই যে বাংলাদেশ থেকে, কানাডা থেকে না আমেরিকা থেকে এসেছেন আপনি, আপনি খুব সুন্দর সেজে এসেছেন। আপনি একটু যদি আসেন। আপনি আপনার মালা এবং শাড়ির জন্য পুরস্কার পাবেন। আপনারা বলেন কেমন, আমি দিতে হবে। এটা তো সামান্য জিনিস, কিন্তু আমরা আসলে আরেকজন খুব সুন্দর করে সেজে এসেছে, আমাদের শেষ পুরস্কার বোধহয়। তিনি আসলে বারবারই পেয়ে যাচ্ছেন, তাকে দেওয়া ঠিক হবে? এত সুন্দর করে সেজে আসে। মানে ডাক নাম সখী। আপনি বিচারকদের আপনি শাড়ির জন্য মনোনীত হয়েছেন। আসলে আমরা যারা বাঙালি সাজের সেজে আসার মধ্যে একটা গর্ব থাকা উচিত, যে এটা আমরা যারা, এবং আমাদেরকে দেখে আমার ছেলেমেয়েরাও শিখবে। জামদানি শাড়ির জন্য উনি শেষ পুরস্কারটা পেয়ে গেলেন। এবার আমরা ছোট্ট দু একজনকে ধন্যবাদ দিতে চাই। একজন যিনি এসেছেন শুধু ক্যানবেরা থেকে আমাদেরকে শুধু সাহায্য করার জন্য এই অনুষ্ঠানে, আমাদের একজন শুভানুধ্যায়ী, ভাবি আমাদেরকে সবসময় সাহায্য করেন আমাদের অনুষ্ঠানে। সেই ক্যানবেরা থেকে চলে আসেন বুশরা ভাবি। উনি কি আছেন?
বুঝতে পারি? উৎসাহভাবে আমাদেরকে সবসময় সাহায্য করেন, যেহেতু আমাদের প্রতিটির মাত্র সদস্যদের বাইরে আমাদের সাথে কাজ করার ছেলে মেয়ে কম, আমাদের ভাবিরা আমাদেরকে বিভিন্নভাবে অনেকে খাবার রান্না করে সাহায্য করেন। ডিনা ভাবি আজকে বেশ কিছু মন খানিক মিষ্টি নিয়ে এসছেন, তো সবাই সাহায্য করেন। তো তার মধ্যে বুসরা ভাবিকে উল্লেখযোগ্য যে উনি 300 কিলোমিটার পথ পাড়ি দিয়ে কালকে রাত 12টার সময় সিটিতে এসে আজকে অনুষ্ঠান করে আবার চলে যাবে। রিয়েলি আই অ্যাপ্রিসিয়েট বুসরা ভাবি, থ্যাংক ইউ। হ্যাঁ ঠিক আছে। এরপরে আনিকা কে আছে? আনিকা ক্যানবেরা থেকে এসছে আমাদের খাবার স্টলে সাহায্য করার জন্য। আনিকা কে আছে? একটু দেখবে বাইরে আনিকা আছে নাকি? ওই যে আনিকা আসছে। আনিকা একটু আসতে হবে। নদী কি আছে? নদীকে আসতে হবে। আনিকা, আজকে আমাদের বিক্রি প্রায় 800,000 ছাড়িয়ে গেছে, তো পুরোটারই গৌরব আনিকার আর নদী। আরেকজন আমাদেরকে সবসময় এইবার প্রথম সাহায্য করলো নোটন কি আছে? নোটন কি আছে? আচ্ছা, নোটন একটু আসো। অবাক হয়ে গেছে, চোখটা ছোট করে চলে আসো। অবাকের চোখ পড়ে। এবার আমি একটা ছোট্ট উপহার দেবো ডিনা ভাবিকে। গত 10 বছর থেকে যতদিন থেকে আমাদের প্রতিটি অনুষ্ঠান চলছে, প্রতি বছর উনি থাকুন কি না থাকুন, উনি আমাদেরকে বিভিন্নভাবে সাহায্য করেন। আমরা সব সাহায্যের কথা বলতে চাই না, কিন্তু ডিনাভাবে আমাদেরকে আজকে অনেকে আমাকে সাহায্য করছে, যেমন আমাদের চম্পা, অত্যন্ত ফখরুদ্দিনের বিরিয়ানির পরেই চম্পার বিরিয়ানি। চম্পা আমাদের জন্য তো আমাদের অনুষ্ঠান এখানেই শেষ হলো। আজকে আপনারা যারা এসেছেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আগামী বছর আগামী 1 বৈশাখ আমরা চেষ্টা করছি যে এই জায়গাতেই করব, কিন্তু বাইরে মাঠে করব। আমরা আসলে মাঠেই সবসময় করেছিলাম, কিন্তু গত বছর বৃষ্টি হওয়াতে আমরা সিঁদুরে মেঘ দেখে ভয় পেয়েছি আমরা, কাজে এবার আমরা ভিতরে চলে এসেছি। আগামী বছর বাইরে করব। আরেকজনকে আমাদের পুরস্কার দিতে হবে, সে হচ্ছে সুবা, যে গান শোনাবো, বাংলাদেশ থেকে এসছে। চমৎকার গান করেছে সুবা। অনুষ্ঠান শেষ, আরেকটা পুরস্কার বাকি, পুরস্কারটা পাচ্ছেন সালাকি। ও সরি, আর কোনো পুরস্কার নেই না, আমি পেতাম এরপর। তো দেখা হবে আপনাদের সবার সাথে আবার। ধন্যবাদ। দয়া করে রুমানা আমাদের সাথে কিবোর্ড বাজিয়েছেন।